প্রযুক্তি, পরিকল্পনা এবং পরিশ্রমের ছোঁয়ায় চীনের এই মেলা শুধু নয় প্রদর্শনী, এ যেন জীবন্ত এক পাঠশালা। হ্যাঁ, ঠিক যেন আমার এই ছন্দের মতোই আমার চারপাশ। এখন আমি আছি চীনা ভেজিটেবল এক্সপো 2025 দেখার জন্য, আর এর অবস্থান হচ্ছে শ্যাংডং প্রভিন্স, শৌগুয়াং সিটি। চলুন তাহলে ঘুরে দেখি এই মেলার প্রতিটি কোণ, জেনে নেই কিভাবে চীন গড়ে তুলেছে খাদ্য নিরাপত্তা আর ভবিষ্যতের জন্য এই টেকসই কৃষি ব্যবস্থা। সো চলুন একদম প্রথম থেকে শুরু করা যাক। লেটস স্টার্ট। গাড়ি এসে পড়ছে। হ্যালো, লিও 好，95号七六二。 76。下车电功能。为了您的人身安全，前后拍车卡都请 তো আমি এসে পড়ছি আমার সেই কাঙ্ক্ষিত জায়গায়। এই হচ্ছে সেই ভেজিটেবল এক্সপো। এটার ভিতরে অনেকগুলো মিউজিয়াম আছে। আমি আজকে ফার্স্ট টাইম, তো ভিতরে গিয়ে দেখি, তারপর হচ্ছে যে বিস্তারিত বলবো। আমি লাইনে আছি, লাইন পার হয়ে ভিতরে ঢুকতেছি। তো এই হচ্ছে আমার টিকিট। টিকিটের দাম হচ্ছে 50 ইউয়ান, তো 850-900 টাকা। তো আশা করতেছি ভালো কিছু ভিতরে আছে। প্রথমেই কিছু বইয়ের দোকান এখানে। ওদের বই আমি হাতে লাভ নাই, সো সামনে আগাই। এখানে কিছু স্ট্রিট ফুড আছে, আর এগুলো সি ফুড। বাট এগুলো কোনোটাই হালাল খাবার না, এগুলা পরকের তেল দিয়ে ভাজে, সো একটু দেখে শুনে খাওয়া লাগে, বা এগুলা খাওয়া যায় না। ওই যে এটা এখানে বানাইতেছে, এই যে ওটা ওয়ান কাইন্ড অফ কেক। বাট আমি এখন খাবো না, আমার তরমুজ টরমুজ খাই আসছি, এখন খাওয়া লাগবে না। এই যে ডাম্পলিং আছে এখানে, এই যে পপকর্ন আছে। সো বুঝতেছি না কোনটা দিয়ে ঢুকবো, অনেক বড়। এই পাশে একটা আছে, এই পাশে আরেকটা আছে, ওই পাশে ভিতরে আরও আছে। আমি হচ্ছে ম্যাপের মধ্যে যেভাবে দেখছি, এই যে আমার এখানে ম্যাপ দেওয়া আছে টিকিটের মধ্যেই। অনেক বড় এলাকা। সো আমি একটা দিয়ে শুরু করি। লেটস গো। খেজুর, ওরা খেজুরও খায়। এই যেগুলো সব মশলা। এটা একটা চা। কোনো চিনি নাই, কিছু নাই, জাস্ট চা। এগুলো হচ্ছে ওটস। ভিডিওটা ভাই বড় হবে, সো একটু ধৈর্য ধরে দেখেন, অনেক কিছু দেখতে পারবেন। এগুলো সব শুটকি। আমি প্রথমে ভাবছি যে এখানে সব খাবার, কিন্তু এখানে তো সব খাবার না, খাবার ছাড়াও অনেক কিছুই আছে। এই যে যারা আর্ট করতে চান, নি হাও নি হাও। ভাই রে ভাই, এটা তো একদমই এক্সপেক্ট করি নাই। বিশাল ফার্নিচারের দোকান। আচ্ছা একটু দেখাই। এই যে ওদের সোফাগুলো হচ্ছে এরকম, এই যে সোফার ডিজাইন। দারুণ দারুণ, খুবই গর্জিয়াস। এগুলোর দামও খুবই গর্জিয়াস হওয়ার কথা, যদিও এখানে দাম লাগানো নাই, তাহলে হচ্ছে দেখতে পারতাম। এই যে এটার দাম দেওয়া আছে, এটার দাম দেওয়া আছে এখানে, তাইলে এটার দাম হচ্ছে মোটামুটি 64,000 টাকা। বাংলা টাকায় 64,000, 65,000 টাকা হবে এই ফুল সেট। চেয়ার মেবি এখানে 6টা। তারপরে এই যে আরেকটা আছে, এটার দামও মোটামুটি সিমিলারই বলা যায়, দেখতে যেহেতু সেম হবে, সেম দেখা যাচ্ছে, দামও সেম হওয়ার কথা। এটার দামও 60,000-এর কাছাকাছি, 3600 ইউয়ান। ওইটা 2800, মাঝখানেরটা আবার একটু কম। এখানে সব বিচি। নি হাও। বেগুন বেগুন বেগুন। এই যে ধুন্দুল বেবি, আমি শিওর না, এটা ধুন্দুলি দেওয়ার কথা।
আমি ভিডিওটি শর্ট করে দেখানোর চেষ্টা করব, তারপরেও মনে হইতেছে যে ভিডিওটি বড় হয়ে যাবে, সো একটু ধৈর্য ধরে দেখেন, অনেক কিছু দেখতে পারবেন। বাইরে ভাই গ্রামের একটা জিনিস পাইলাম এখানে, এই যে রিংগুলা, ওই যে আমরা যে মারতাম ছোটোবেলায় ঈদের মধ্যে যে মারতাম, যে ওগুলাই, মানে ওই যে রিংগুলা মারলে যেটার মধ্যে পড়বো ওটা যে পাই, লাইক ওই খেলাটাই, বাট অনেক বড় করে। সো যেগুলো ভালো জিনিস সেগুলো দূরে, এগুলো আপনি যদি ফালাইতে চান অবশ্যই কঠিন, কারণ এই যে রিংটা কিন্তু খুব বেশি বড় না, মানে পুরোই অবিশ্বাস্য। মুরগি দেওয়া আছে, হাঁস মুরগি দেওয়া আছে, এই যে হাঁস মুরগির উপরে যে বক্সটা, এই বক্সের মধ্যে ফালাইতে পারলে হাঁস আপনার, মুরগি আপনার। ঢুকার সাথে সাথে এগুলো পাইলাম, এগুলো হচ্ছে মেবি এগুলা সব লাউ, অনেক অনেক আছে। ভাই আমি জানি না তাদের আকৃতি কেন এরকম, বাট সবগুলাই একই রকম, কোনো একটা কারণ আছে তাদের আকৃতি এরকম হওয়ার। এই যে এটা একটু বড় দেখা যায়, এটা দেখাই, দেখেন একটুক জায়গার মধ্যে কত পরিমাণে ধরছে। এইটা আবার ভালোই বড়, এগুলো হচ্ছে আবার একটু অন্য জাতের। এইটা অনেকটা চাল কুমড়ার মতো, এটা হচ্ছে চাল কুমড়ার ক্রস। এই দেখেন এগুলা দেখে মনে হইতেছে এগুলা মানে আর্টিফিশিয়াল, কিন্তু বাট এগুলা রিয়েল, এগুলা কুমড়া। আমি এক্সাইটেড বড় কুমড়াটা দেখার জন্য, ভিতরেই আছে আই হোপ। আমি চিনি না কুমড়ার লোকেশনটা কোন পাশে, বাট ঘুরতে ঘুরতে পেয়ে যাবো আশা করি। এই যে ওদের করলাটা এরকম আমাদেরটার মতোই, বাট অনেক হৃষ্টপুষ্ট। এই যে হাইব্রিডের ক্রস। এই যে এই পর্যায়ে আমি দেশি ডিজাইনের লাউ পাইলাম, এগুলো হচ্ছে পাতাকপি, আর এইটা মেবি বিটরুট। এই যে পান্ডা পাওয়া গেছে, আমার খুবই পছন্দের একটা জন্তু, বাট এটা রিয়েল না আর্টিফিশিয়াল। এই যে নারকেল দেখেন, নারকেল পুরো হোয়াইট, ওর বডি কি ভিতরে পানি সহ আছে। দারুণ দারুণ, আরও এখন অনেক বাকি আছে, আমি মাত্র 30% ঘুরছি, এখনও অনেক বাকি আছে। দেখি সামনে আরও কি কি আছে, কি কি চমক আছে আমার জন্য।不怕下，新乡鱼连火未焦，多有成今日。新兴城区第一站，色彩越来越纯，新鲜天气炖来红酥还挑染颜，芳香同源很解腻，城七是个月美。 চিন্তা করছেন এগুলা মনে হয় যেন আর্টিফিশিয়াল ভাবে বানায় রাখছে, মানে একটা গাছের মধ্যে কতগুলা। এগুলা দেখে মরিচ মনে হইতে পারে, কিন্তু এগুলা সব ক্যাপসিকাম। ধইরা দেখায় তাইলে বুঝতে পারবেন কত বড়। জাস্ট ওয়াও। এগুলা সব বেগুন, এই প্রথম কোন সাদা বেগুন দেখতেছি মনে হয়। বাইরে ভাই এটা তো জীবনও দেখিনি ভাই, এটা কিন্তু মূলা না, হ্যাঁ এটা বেগুন। এই যে পাতা দেখেন, পাতা দেখলে হচ্ছে বুঝতে পারবেন, সাদা বেগুন। এটা হচ্ছে তরমুজ, যদি এটা সবাই চিনেন, কিন্তু এটা আমাদের দেশে তরমুজ না, কারণ হচ্ছে এটা খুবই মিষ্টি, খুব মিষ্টি, মানে একদমই খুবই মিষ্টি। এবং এটা সাইজ এরকমই, এর চেয়ে আরেকটু বড় হয়, আপনার কেজি ধরেন 150 টাকা হবে। আর খুবই মজা, 150 টাকা হইলেও টাকা উসুল, বিকজ খুবই ফ্রেশ থাকে। পাইপের মধ্যে কিভাবে শাক চাষ করতেছে তারা, এটা একটা পাইপ, এই যে দেখেন জুম করে দেখাই দিয়েছে, এই যে পাইপের মধ্যে হচ্ছে তারা শাক চাষ করতেছে, খুবই দারুণ, মানে দেখতেই ভাল লাগতেছে, পুরাই আনবিলিভেবল। একটু একটা গাছের মধ্যে কতগুলা বেগুন, এই দেখেন গাছের সাইজ সবগুলাতে এরকম। আর এই পাশে এগুলো হচ্ছে শশা, এখনো বড় হয় নাই। ভাই রে ভাই, 2 নাম্বারের কোনো সুযোগ নাই, ডিরেক্ট চাকসহ নিয়ে আসছে, একদম খাঁটি মধ্যে যাকে বলে। 别用手碰，宝贝儿。27，27.6，27。 কেটটুকের দাম মোটামুটি 300 টাকা।
ভাই রে ভাই, দারুণ এক কথায়, মানে যাই ঘুরতেছি আমার জন্য এখানে সবই নতুন। শুধু এদের এখানে সব ইনোভেটিভ চিন্তা। আমাদের দেশে আছে শুধু সহসভাপতি, সভাপতি, এনে টাকা দিও, এনে চিন্তাই, টোল উঠানো, এগুলাই তো আছে, তাই না? আর আছে শুধু টিভিটা বা ইন্টারনেট খুললে শুধু হচ্ছে ওইখানে এই খুন হয়েছে, ওইখানে ও খুন হয়েছে, শুধু এগুলাই। এখন আমি আছি যত ধরনের মাশরুম আছে মাশরুম সেকশনে আসছি। সব মাশরুমের ভাই ব্রাদার, যত ধরনের মাশরুম আছে এই যে মাত্র বের হইতেছে। এটা আমি বাংলাদেশে কয়েক জায়গায় দেখছি যে এইভাবে হচ্ছে শুরু করছে অনেক উদ্যোক্তা। এইটা কি, এটা ফুটা করে দিছে, এখনো হয় নাই। ওগুলাই চিন্তা করা যায় তারা কিভাবে চাষ করে, তাদের কাছ থেকে শিখার শেষ নাই। আপনি যত ঘুরবেন, যত চায়না দেখবেন, অতই আপনি অবাক হবেন। তো খুঁজতে খুঁজতে আমি সেই এক্সাইটিং জায়গায়, যেটা আমি অনেকক্ষণ ধরে খুঁজতেছি। এটা হচ্ছে একটা কুমড়া বাগান, কিন্তু হচ্ছে এটা আমাদের দেশে নর্মাল কুমড়া না। ওয়েট অ্যান্ড সি, জাস্ট ওয়েট। 3, 2, 1 গো। কি মনে হইতেছে? ছোট মনে হইতেছে না? না, আমার হাত দিয়ে বোঝা না ভাই। লিটারেলি এটার ওজন মনে হয় 70, 80, 100 কেজি হইতে পারে। অনেক বড়, অনেক। মানে ভাই আমার ক্যামেরাতে আমি শিওর যে ক্লিয়ার বোঝা যাচ্ছে না যেটা কত বড়, বাট এটা অনেক বড়, অনেক। পাতা কি রে ভাই, এক একটা পাতাই তো 1/2 কেজি। জাস্ট দেখেন কত লম্বা, প্রায় 5 ফিট হবে। ক্যামেরায় কতটুকু বোঝা যায় আমি জানি না, বাট এটা 5 ফিট হবে। আমাদের দেশে যেটা পাওয়া যায় ওই সাইজের। খুবই দারুণ। এই যে ওরা যেভাবে গাছ লাগায়, মাটি যেন না চলে যায় এই জন্য হচ্ছে এমনভাবে পলিথিন দিয়ে ঢেকে রাখছে। এই যে খুবই দারুণ, কি সুন্দরভাবে ধরছে। ভাই রে ভাই, বেগুন গাছ এইভাবে উপরে লাগানো যায়, এটা কি কল্পনা করা যায়? এটা চিন্তা করছেন কোনোদিন যে বেগুন গাছ এভাবে উপরে লাগানো যায়? কোথায় গাছ, কোথায়? এখানে তো গাছ নাই, এটা বেগুন হইল কিভাবে? বেগুন হইল এই যে পাইপের ভিতরে গাছ, ঠিক আছে? এই পাইপের মধ্যে মাটিতে গাছ লাগানো হয়েছে। জাস্ট ওয়াও। আমি আশা করতেছি যারা কৃষির সাথে জড়িত আছে, এই মহান পেশার সাথে, তারা হচ্ছে এগুলো দেখে আমি বিশ্বাস করি যে তারা কিছু শিখতে পারবে। তো আপনার পরিচিত যারা কৃষির সাথে আছে তাদেরকে এই ভিডিওটি পাঠাইতে পারেন, বা আপনারা যারা জাস্ট বসে আছেন বেকার, তারাও শুরু করতে পারেন। দারুণ। এই যে এটা হচ্ছে একটা ড্রোন, এগুলো হচ্ছে সব রোবট। এই যে কিছুদিন আগে যে আমরা যে দেখলাম যে ভাইরাল হয়েছে, সেই ভাইরাল সেই ডগ, ওদের এখানে অনেক পুরানো। এই যে দেখেন এটা অনেক পুরানো, কিন্তু এগুলো ওরা অনেক আগেই বানায় ফেলছে। সো এগুলো হচ্ছে ওরা এই এগ্রিকালচারে ইউজ করে। এইখানে চারা গাছ পাওয়া যায়। আমি নাম্বার বলতে পারি নাই, বাট এই যে এটা শেষ, এটার মধ্য দিয়ে আমি মোটামুটি 6টা ঘুরছি এতক্ষণ। ওই পাশে একটা আছে, ওইটার মধ্যে ঢুকতে পারি নাই। ওইটার মধ্যে ঢুকলে আরও অনেক কিছু দেখা যায়। ওইটার মধ্যে নতুন করে আবার এন্ট্রি ফি দিয়ে ঢুকা লাগবে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য আরেকটা সময়, হয়তোবা ওইখানে গিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন। চাক্কার সাইজ দেখছেন, এটার আপনি যতটুকু বড় ভাবছেন এটা এর চেয়ে আরও অনেক বড়। মানে আমাদের দেশে যেগুলো ওগুলা না, ঠিক আছে? এটা ওটার চেয়ে আরও অনেক বড়। আসসালামু আলাইকুম। হ্যাঁ, মুসলমান। খুঁজতে খুঁজতে হালাল হোটেল পাইলাম। দারুণ, সেটি কিন্তু ভালোই মজা লাগতেছে। মাটন দাম খুব বেশি না, একটা মোটামুটি 70 টাকা। বাই বাই, বাই বাই, সালামু আলাইকুম। এই হচ্ছে ওদের ব্যবহার, বুঝছেন? খাইছি, 2টা খাওয়াইছে, 2টা দিয়ে দিছে, পানি দিয়ে দিছে। বাট আমি চেষ্টা করছি তাদেরকে টাকা দেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই তারা টাকা নিব না। মানে আমি এই 2টা কোনোভাবেই নিতে চাই নাই, ওরা জোর করে আমার দিবেই। বাই বাই, শেষ শেষ শেষ।知悉。